150 টাকার ভাড়া 200-300 টাকা নিচ্ছে। 300, হ্যাঁ 150 টাকার ভাড়া। আমি 250 টাকা দিয়ে আসছিলাম, আর এমনি অন্য যে লাকসাম তিশা বাসগুলা এগুলো বলতেছে যে 250 টাকা ভাড়া, আর এখানে 400 টাকা করে ভাড়া চাইতেছে। ঠিক আছে, জিজ্ঞাসা করছি, আর আমি সামান একবার বক্সে ঢুকাইছি, আবার বাইর করে লাইছি। 50 টাকা করে বেশি নিতেছে না? 250 টাকা ভাড়া ভাই, 300 টাকা গাড়ি কম তো, আর 300 করে ভাড়া চলতেছে। সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের জিম্মি করে বেশিরভাগ গাড়িগুলো অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যাত্রীরা যেটি বলছেন যে 200 টাকার ভাড়া 400 টাকা নেওয়া হচ্ছে অথবা 300 টাকা নেওয়া হচ্ছে। আর বাসের যারা চালক রয়েছেন বা হেল্পার রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা বলছেন 50 টাকা বা 100 টাকা বেশি নেওয়া হচ্ছে তাদের খরচ বিভিন্ন বেড়ে যাওয়ার কারণে। এই যে অবস্থা, অর্থাৎ বাসের সিন্ডিকেট এবং চালক হেল্পাররা সিন্ডিকেট দেখি আমরা একটি দেখছি এখানে কুমিল্লার অর্থাৎ একটি বাস লাকসাম যাবে, বা এই বাসটিতে 200 টাকা স্বাভাবিক ভাড়া থাকলেও 300 টাকা করে নিচ্ছে যাত্রীরা, সেই অভিযোগ করেছেন। এমনটি কিন্তু আমরা দেখছি। আরেকটি বিষয় হচ্ছে যাত্রীরা কিন্তু বাসের সংকটের কারণে অনেকেই এই সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায় দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষায় রয়েছেন কখন তারা বাড়িতে যাবেন, সেই অপেক্ষায় তারা কিন্তু এই বাস টার্মিনালে বাসের জন্য অপেক্ষা করছেন। বেশিরভাগ ক্ষেত্রে যেটি দেখা যায়, বাসের যাত্রীরা অন্যান্য সময়ে বাস এখানে স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে, তারপরে যাত্রীরা আসে তার গাড়িতে ওঠে। আর আজকের যেটি দেখা সেটি হচ্ছে বাস এখানে আসা মাত্রই হুমড়ি খেয়ে পড়ে, যাত্রীরা কীভাবে উঠবে সেটি কিন্তু দেখছেন। কতক্ষণ ধরে দাঁড়ায়? এখানে 1 ঘন্টার মতো দাঁড়িয়ে রয়েছি। এরা 250 টাকার ভাড়া 300 টাকা 400 টাকা চাইতেছে, এরকম অবস্থা আর কি। সাধারণ সময় কত টাকা দিয়েছে? আমি 250 টাকা দিয়ে আসছিলাম, আর এমনি অন্য যে লাকসাম তিশা বাসগুলা এগুলো বলতেছে যে 250 টাকা ভাড়া, আর এখানে 400 টাকা করে ভাড়া চাইতেছে। ঠিক আছে, জিজ্ঞাসা করছি, আর আমি সামান একবার বক্সে ঢুকাইছি, আবার বাইর করে লাইছি। এই অবস্থা আর কি, বোঝেন না? ভোগান্তি আসলে কখন বাড়িতে যাবে? দেশের ভোগান্তি আমি আপনার কি আল্লাহ তাআলা যে দুনিয়ার মধ্যে যে একটা আযাব ফালাই রাখছে, মানুষ তো এটা বোঝে না। সামনে আরো নির্বাচন, যে আল্লাহ কখন কারে কি করে ফেলে এটা একমাত্র আল্লাহ তাআলাই জানে। বাড়িতে যে কাকে ভোট দিবেন? আমার ভোট দেওয়ার তেমন ইয়ে নাই, আমি কোনো কিছু নাই, মানে আমি একমাত্র মানুষের তো ভোটের জন্য ইয়ে করে আর কি। আমার ভোট মানে ভোটের এগুলার এত ইন্টারেস্ট নাই আর কি। আমি জাস্ট নামাজ পড়বো 5 ওয়াক্ত, আল্লাহর ইবাদত করবো, ওই আল্লাহ তাআলা আমার সব দিব, কোনো ভোট আমার কিছু দিবে না ভাই। কত করে ভাড়া দিচ্ছে? 300 বললো। 300 করে? কোথায়? কুমিল্লা। কুমিল্লা 300 করে? 250 টাকা ভাড়া, 250 টাকা ভাড়া, 50 টাকা বেশি নিতে আছে। ভাড়া 250 টাকা নিতে আছে, মানে 50 টাকা বেশি নিতে আছে। কারণ কি 50 টাকা বেশি? এটা গাড়ির খরচা আছে, স্ট্যান্ড খরচা আছে, অন্যান্য সময় খরচ থাকে না? সব সময় খরচা আছে, এখন একটু বেশি খরচা হয় জাম। না না, এগুলো ইচ্ছে করে লড়বাজ, এগুলো ইচ্ছে করে নিতেছে। আচ্ছা, কত করে নিচ্ছে একটু বলেন তো? 50 টাকা করে বেশি নিতেছে না? কুমিল্লা 200 টাকা ভাড়া। 200 টাকার ভাড়া 300 টাকা নিতে হয়, শান্তি না। 250 টাকা ভাড়া, 250 টাকা, 50 টাকা বেশি নিতে আছে। ভাই একটু কথা বলি। 250 টাকা ভাড়া ভাই, 300 টাকা গাড়ি কম তো, আর 300 করে ভাড়া চলতেছে। এই যে এখানে এটা তো স্বাভাবিক সময় 200 টাকা ভাড়া। ভাই সব গাড়ি একই অবস্থা। মানে তাহলে আপনি বেশি যাত্রীদের জিম্মি করে 150 টাকার ভাড়া 200-300 টাকা নিচ্ছে। 300, হ্যাঁ 150 টাকার ভাড়া। দেখছেন আপনারা। অভ্যাস তো হয়ে গেলে গাড়ি দিয়ে গেলে 50 টাকা বেশি লাগে।